বন্ধুরা, আজকের এই শিক্ষণীয় ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আমরা শুনে এসেছি মানুষ নিজের চেষ্টায় অনেক কিছু করতে পারে। নিজের চেষ্টায় একজন প্রজা রাজা হতে পারে, আবার রাজা প্রজা হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে একটা গল্পের মাধ্যমে আমরা জানব নিজের চেষ্টায় কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। রাজা নামে একটি গরিব ছেলে একটি অজপাড়া গ্রামে এসে পৌঁছালো। তার গায়ে ময়লা জামা, পায়ে ছেঁড়া জুতো। কেউ তার দিকে ভালোভাবে তাকালো না। কারো বাড়িতে কাজ চাইলে তারা তাড়িয়ে দিল। গ্রামের লোকেরা বলল, এই ছেলেটা কিছুই করতে পারবে না। মন খারাপ করে রাজা গ্রাম ছেড়ে চলে গেল পাশের জঙ্গলে। হঠাৎ সে এক বুড়ো সন্ন্যাসীর দেখা পেল। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমার? রাজা সব কষ্টের কথা খুলে বলল, কিভাবে সবাই তাকে অবহেলা করল। সন্ন্যাসী হেসে বললেন, তুমি চাও কি শক্তিশালী হতে? রাজা মাথা নেড়ে সম্মতি দিল। তখন সন্ন্যাসী বললেন, তবে আমার সঙ্গে এসো। তোমাকে কঠিন সাধনা করতে হবে। শুরু হলো রাজার কঠিন প্রশিক্ষণ। ভোরে ঘুম থেকে ওঠা, দৌড়ানো, ধ্যান, কঠিন ব্যায়াম। রোজ রোজ পরিশ্রমে সে নিজেকে ভেঙে গড়ে তুলতে লাগল। কিছু বছর পর রাজা হয়ে উঠল এক সুদর্শন, বলিষ্ঠ ও জ্ঞানী যুবক। সে আবার ফিরে এলো সেই গ্রামে। গ্রামের লোকেরা তাকে চিনতেই পারল না। সবাই অবাক। একসময় যারা তাকে অপমান করেছিল, তারাই এখন মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, ক্ষমা করো রাজা, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। রাজা হেসে বলল, ক্ষমা পেতে হলে তোমাদেরও অন্যের প্রতি সম্মান দেখাতে হবে। রাজার গল্প হলো শিক্ষা, অবহেলা কখনো মানুষের শেষ নয়। চেষ্টা আর ধৈর্য থাকলে গরিব ছেলেও রাজা হতে পারে। বন্ধুরা, আশা করি আজকের শিক্ষণীয় ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। এরকম শিক্ষণীয় ঘটনা প্রতিনিয়ত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।